আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রামের বাড়িতে সবাই মিলে ঈদের ছুটিতে একসাথে গিয়েছিলাম, আর সেখানে আমরা ছোট্টখাটো একটা চড়ুই ভাতির আয়োজন করেছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমার আম্মু এবং আমার মামুনি মিলে কিন্তু গরু মাংস কেটে নিচ্ছে। তো এখানে আমার খালামুনি এবং নানু তারাও ছিলেন। সবাই মিলে কিন্তু আজকে কাজগুলো করা হয়েছে এবং সবাই মিলে আমরা টাকা দিয়ে এই বাজারগুলো করেছিলাম এবং ছোটোখাটো একটা খুব সুন্দর আয়োজন করেছিলাম, আর একসাথে বসেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি রান্নার যেই মশলা এবং যাবতীয় যা কিছু আছে সেগুলো বলতে পারছি না। তো এখানে আমার নানু কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিচ্ছে। নানু কিন্তু খুব ভালো রান্না করে এবং সবাই রেডি করে দিচ্ছিল, আর নানু সবটা একসাথে মিক্স করছিল সুন্দরভাবে। তো একে একে কিন্তু সব মশলা দেওয়ার পরে এখানে পেঁয়াজ দেওয়া হয়েছিল, এরপরে তেল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছিল। এটা মূলত গরু মাংসটা ম্যারিনেট করার জন্য এই মশলাটা এইভাবে মাখিয়ে নিয়েছে। তো এরপরে গরু মাংসটা দিয়ে কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিবে। তো এখানে টমেটো বাটাও রয়েছে, সেটাও দিচ্ছে এখানে। তো অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম আর অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি কয়েকটা দিন। তো এখানে গরু মাংসটাও কিন্তু দিয়ে দিচ্ছিল আমার খালামণি। তো সবাই মিলে একসাথে আমরা কাজগুলো করছিলাম। আর এই ভিডিওটা কিন্তু করার আমার কোনো প্ল্যানিং ছিল না। তো হুট করে আমার মামনি বলছিল, যেহেতু তুমি ভিডিও করো, তো আমাদের এই ছোট্টখাটো চড়ুই ভাতির আয়োজন করছি, এটাও ভিডিও করে নাও। তো তার কথাতেই কিন্তু আমি এই ভিডিওটা করে নিয়েছি, যার কারণে ভিডিওটা একটু একটু এক এক জায়গা থেকে নেওয়া হয়েছে, আর সেগুলোই কিন্তু আমি একসাথে করে ভিডিওটা বানিয়েছি। তো এইখানে মশলার যে বাটিটা রয়েছে সেটা একেবারে পানি দিয়ে ধুয়ে ওই পানিটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে। তো এই তো গোস্তটা কিন্তু বসিয়ে দিয়েছে চুলায়। আর মাটির চুলায় রান্না করা যে কি কষ্ট, সেটা যারা রান্না করে তারাই কিন্তু বুঝে। তবে মাটির চুলার খাবার কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো এই তো গোস্তটা কিন্তু কিছুক্ষণ পর পর চেক করে নিচ্ছিল আর নেড়ে দিচ্ছিল, কেননা যেহেতু এটা মাটির চুলায় রান্না হচ্ছে, এখানে কিন্তু কমানোর কোনো চান্স নেই। তো কিছুক্ষণ পর পর এটা চেক করে নিতে হচ্ছিল। আর এই তো এখানে আমার মামনি কিন্তু চুলা বানানোর জন্য এখানে গর্ত করে নিচ্ছে। তো আমরা এই বাইরে চুলাটা বানাবো, আর এই চুলাটা নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করেছিলাম, কেননা এটা দেখতে অনেকটা বেশি যে কমোড রয়েছে বাথরুমের সেটার মতন লাগছিল। তো এই কারণে সবাই মিলে অনেক মজা করছিলাম। তো আমাদের চুলাটা কিন্তু বানানো হয়ে গেছে এবং পাতিলাটা দিয়ে কিন্তু চেক করা হচ্ছিল যে পাতিলাটা ঠিকভাবে বসানো যাবে কিনা। আর এই তো এখানে কিন্তু মাংসটাও রান্না করা হয়ে আসছিল প্রায়। তো এরপর অবশেষে চুলা জ্বালানোর পালা এলো। আর এই চুলা জ্বালানো নিয়ে এত বেশি ঝামেলা হচ্ছিল, কিছুতেই চুলাটা জ্বালানো যাচ্ছিল না। তো এখানে আমার আম্মু ট্রাই করছিল। তো সবাই মিলে একটু একটু করে চুলাটা জ্বালানো ট্রাই করছিল। অবশেষে আমার আম্মু কিন্তু এই চুলাটা জ্বালিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এটা জ্বলছিল আবার নিভে যাচ্ছিল, জ্বলছিল আবার নিভে যাচ্ছিল। তো এরকম করতে করতে কিন্তু এটা অবশেষে জ্বালানো গিয়েছে। আর এই যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়ার কারণে আমি এক একবার এক এক দিক থেকে কিন্তু ভিডিওটা নিতে হচ্ছিল। তো এই তো চুলাটা কিন্তু অবশেষে জ্বালানো গেছে। আর এই তো এখানে দিয়ে দিয়েছে ঘি। এখানে পুরো ছোট একটা কৌটোর পরিমাণে ঘি দেওয়া হয়েছে, আর সাথে কিছুটা তেলও কিন্তু অ্যাড করা হয়েছিল পরবর্তীতে। আর এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার খালামণির বাড়িতে মুরগি রয়েছে। তো মুরগিটা নিজের ডিম নিজেই নাকি নষ্ট করেছিল, এরকম কিছু একটা ছিল। তো তার কারণে আমার যে দাদু রয়েছে উনি কিন্তু মুরগিকে ঝাড়ু নিয়ে দৌড় দিচ্ছিল। তো ওইটাই আমি ভিডিওতে নিয়ে নিয়েছি। তো বিষয়টা কিন্তু খুব ফানি লাগছিল, তাই না? তো এইখানে এরপরে চাল দিয়ে দেওয়া হয়েছিল এবং আলু বখরা যে রয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছিল এবং নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এরপরে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে কাঁচা মরিচ। আর এইখানে আমার আম্মু হচ্ছে চুলার জালটা দিচ্ছিল, মানে যে লার্কিগুলো রয়েছে ওইগুলো দিচ্ছিল। আর এখানে নাড়াচাড়া এবং সমস্ত জিনিস দেওয়া এটা আমার মামুনি করেছিল। তো এইটা কিন্তু দুজন মিলে সামলাচ্ছিল, মানে দুজন না, প্রায় ৩-৪ জন মিলে এটা সামলাচ্ছিল, এক একটা কাজ এক একজন করছিল। তো এই তো গোশতের হাঁড়িটাও কিন্তু ধুয়ে ওই পানিটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই পর্যায়ে চালটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু অত বেশিই মজা হবে। আর এরপরে এখানে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে, আর এই পানিটা দিয়ে কিন্তু এই চালটা সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো আমরা সবাই মিলে একসাথে রান্না করছিলাম আর হচ্ছে অনেক বেশি এনজয় করছিলাম, অনেক বেশি মজা লাগছিল সবাই মিলে একসাথে কাজ করতে। তো এখানে কিন্তু আমি কোনো রকম কাজ করিনি, আমার একমাত্র কাজ ছিল ভিডিও করা, আমি সেটাই করছিলাম।
তো ফ্যামিলির সবাই মিলে এভাবে একসাথে হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সময়গুলো খুব দ্রুত কেটে গেছে। গিয়েছিলাম, সে কারণেই হচ্ছে ভিডিও আমার অনেক বেশি লেটে আপলোড করা হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এই তো এটা কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকটা সরিয়ে এরপরে এটা নেড়েচেড়ে দেওয়া হচ্ছিল। আর এই মাটির চুলায় এইভাবে রান্না করা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে আমার ছোট্ট মামুনিটা, সে কিন্তু এই যে ছোট একটা মুরগির বাচ্চার পিছনে কিন্তু দৌড়াদৌড়ি করছে। সেও কিন্তু এই কয়টা দিন খুব বেশি এনজয় করেছে গ্রামের বাড়িতে। তো এই তো বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা দেখতেই পারছেন টেনে গেছে। এটা মামুনি ভালোভাবে নেড়ে দিচ্ছিল। তো এই তো বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর আমরা সবাই মিলে বাইরে উঠানে খেতে বসেছিলাম একসাথে। তো খোলা আকাশের নিচে এভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এই তো দেখতেই পাচ্ছেন সবাই একসাথে আমরা খেতে বসেছি, এখানে অনেকেই ছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষে 7 আপ খাচ্ছিলাম, আর সবাই অনেক বেশি এনজয় করছিলাম। তো ফ্রেন্ডস, আমাদের পাশেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এতদিন অনেক ইরেগুলার ছিলাম, তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।